বিয়েবাড়িতে এক ধরনের ভেজিটেবল সার্ভ করা হয় যেটা রেগুলার চাইনিজ ভেজিটেবল থেকে সম্পূর্ণ আলাদা। এটাতে অনেকটা শাহি শাহি টেস্ট পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে বিয়েবাড়ির অথেন্টিক ভেজিটেবল রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রণালীতে। ভেজিটেবল তৈরি করার জন্য আমরা ভেজিটেবল নিয়ে নিয়েছি প্রায় 6 রকমের। কাঁচা পেঁপে, পেঁয়াজ, বাঁধাকপি, বরবটি, গাজর আর সবুজ ক্যাপসিকাম। সব কিছু আমি 1 কাপ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। 1 কাপ ফুলকপি সামান্য একটু লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। একটা চিকেনের ব্রেস্ট পিস 2 কাপ পানিতে 1 চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিটের মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর চিকেনটা তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে। আর যে স্টকটা আছে সেটা ফেলে দেব না, সেটা ভেজিটেবল রান্নায় কাজে লাগবে। 2টা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে এভাবে একটু শ্রেড করে নিচ্ছি। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আর খুব বেশি চিকন করার দরকার নেই, একটু মোটা মোটাই রাখতে হবে। অন্য একটা প্যানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের পাপড়িগুলোকে আমি খুলে নিয়েছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো পেঁয়াজটা ভেজে তারপর অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কিছু মাশরুম ছিল, এটাও সামান্য একটু গরম পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। লবণ গরম পানিতে সিদ্ধ করে নিলে মাশরুমের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। কিছুক্ষণ ভেজে শ্রেডেড চিকেনটা দিয়ে দিচ্ছি। এটাও মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। এখন এক এক করে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁপে, গাজর আর বরবটিটা দিয়ে দিচ্ছি। এই 3টা সবজি সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই এই 3টা আগে দিয়ে 2 মিনিটের মতো ভেজে তারপর বাকি সবজিগুলো দিতে হবে। ঢেকে অপেক্ষা করছি 2 মিনিট। 2 মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি, ফুলকপি আর ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে লাল ক্যাপসিকামও নিতে পারেন। আরও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে 1 চা চামচ লবণে এখানে হবে না। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনের যে স্টকটা ছিল এ পর্যায়ে সেই স্টকটা অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি। ঢেকে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের মতো। চুলার হিটটা মিডিয়াম ছিল। 7-8 মিনিটের মধ্যেই ভেজিটেবলগুলো 80% মতো সিদ্ধ হয়ে যাবে। অ্যাড করছি বাদাম বাটা। কাজু বাদাম আর কাঠবাদাম মিলিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ওখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আর 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। বিয়েবাড়ির ভেজিটেবলের অথেন্টিক টেস্ট পেতে হলে গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, কোনোভাবে লিকুইড দুধ দেওয়া যাবে না। 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে চুলার হিটটাকে লোতে রেখে তারপর দিতে হবে। আর অনবরত নাড়তে হবে, নয়তো দলা পেকে যাবে। 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ভেজিটেবলটা প্রায় হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা এরকম হবে। সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। আর যে শাহি টেস্টটা পাওয়া যায় সেজন্য 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা উপকরণ আমি শুরুর দিকে দিতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। 1/4 চা চামচ দিয়ে দিলাম। আপনারা এটা রান্নার মাঝামাঝি সময়ে দিয়ে নেবেন। নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আর নামানোর পর অন্য একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজেই বাবুর্চির রেসিপিতে বিয়েবাড়ির অথেন্টিক ভেজিটেবল তৈরি করে নেওয়া যায়। আশা করি এবার ঈদে আপনারাও এটা ট্রাই করবেন আর টেস্ট কেমন হয় কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।